সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো এপসন L1300 অর্থাৎ এপসন L1300 প্রিন্টারের পেপার জ্যাম সমস্যা। ভিডিওটা একটু বড় হতে পারে, তো সময় নিয়ে দেখবেন। আশা করি আপনারা যে কেউ পেপার জ্যাম সমস্যার সমাধান করতে পারবেন। পেপার জ্যাম যে শুধু ভিতরে পেপার জমে গেলে বা পেপার আটকা বলে হয় তা না, অন্যান্য কারণে হয়। তো সেগুলোই আজকে আমি আপনাদের দেখাবো। তো আমি পাওয়ার দিচ্ছি, দেখেন পাওয়ার দেওয়ার পর পেপার জ্যামের বাটনটা ব্লিঙ্ক করতেছে প্রিন্টারটার, দেখতে পাবেন। এই যে এই অবস্থায় কিন্তু প্রিন্ট হবে না এবং আপনার ডিসপ্লেতে দেখাবে বা কম্পিউটার স্ক্রিনে দেখাবে পেপার জ্যাম। তো আমরা প্রিন্টারটা খুলে দেখবো যে সমস্যাটা কোথায়। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা এপসন L1300 প্রিন্টার খোলাও শিখতে পারবেন, কিভাবে খুলতে হয়, কোথা থেকে শুরু করতে হয়। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। তো দেখেন, খোলার পর ঢাকনাটা তুললে আপনারা দেখতে পারবেন যে প্রিন্টারটা দেখতেছেন, যে আপনার কেবল, হেডের কেবল, কেউ কেউ বলে রিবন কেবলটা, দেখেন হেড যখন মুভ করে বা ক্যারেজ যখন মুভ করে, কেবলটা দেখেন ভাঁজ হয়ে যাচ্ছে, ভাঁজ হয়ে হেডের সাথে বেঁধে যাচ্ছে। আর এই কারণেই এই ইরোরটা দিচ্ছে পেপার জ্যাম, কিন্তু আসলে কিন্তু ভিতরে কোনো পেপার নাই, এই কেবলটার জন্য এরকম হচ্ছে। তো আমরা আজকে এটা কিভাবে সমাধান করা যায় সেটাই দেখবো এই ভিডিওর মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে এটা বেঁধে যাচ্ছে। তো এটা যেন বেঁধে না যায় সেই ব্যবস্থাটা আমরা করব। এর জন্য আমরা বোথ সাইড টেপ বা গাম টেপ ইউজ করতে পারি। গাম টেপ প্রথমে এটার সাথে পেঁচিয়ে নিব, পেঁচিয়ে নিলাম। টেপ পেঁচানোর পর বোথ সাইড টেপ আপনার এই রিবনের সাথে এবং প্রিন্টারের বডির সাথে আমরা কাঁচির সাহায্যে কেটে, ওই মাপে কেটে বোথ সাইড, মানে বোথ সাইডের টেপগুলো আছে এই টেপগুলো লাগিয়ে দিব। দেখছেন এখন কিন্তু আর বাজছে না। তো দেখি, পাওয়ার দিয়ে দেখি কি হয়। পাওয়ার দিলাম, দেখেন ক্যারেজ কিন্তু মুভ করতেছে। আশা করি ইরোরটা আর দিবে না। দেখছেন প্রিন্টার কিন্তু রেডি মোডে চলে গেছে। এখন কিন্তু আর ইরোরটা নাই। ওকে, আমরা এই অবস্থায় প্রিন্ট করে দেখি প্রিন্ট হয় কিনা। পেপার দিচ্ছি, কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড দিব, যে আপনাদের দেখাই প্রিন্ট হয় কি না হয়। আর নোজেল চেকটা প্রিন্ট করে দেখি। আশা করি হয়ে গেছে, এটাতেই কাজ হবে। আর এই মডেলের প্রিন্টারে বেশিরভাগ এই সমস্যাটাই হয়, মানে আপনার হেডের কেবল এবং ইনকোডার যে কেবলটা, এটা হেডের সাথে বেঁধে যায়। তো এইভাবে টেপ পেঁচিয়ে এভাবে ঠিক করা যায়।
আপনারা খুব সহজেই করতে পারবেন। দেখেন প্রিন্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে প্রিন্ট হয়েছে এবং প্রিন্ট কোয়ালিটিও অনেক ভালো। আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, যেহেতু আস্তে আস্তে দেখালে ভিডিওটা অনেক বড় হবে, এই জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আপনারা দেখতে পারবেন কিভাবে আবার অ্যাসেম্বলি করতে হয়।